আওয়ামী লীগ বাংলার মাটিতে আর কখনো ফিরে আসবে বলে আমাদের ধারণা নেই। যারা উদ্ভাব করেছে, তারা যে মনোভাব দেখিয়েছে, আমরা কোনোভাবেই ওই অ্যাঙ্গেলে যাব। আরাফাত রহমান কোকো স্মৃতি কমিটির ক্রীড়াবিদ, আমরা কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আলমগীর হোসেন ভাইয়ের নেতৃত্বে আমরা এই ক্রীড়াবিদ একটা সংগঠন তারেক রহমান নির্দেশনা, তারেক রহমান হুকুম আমরা করেছি। তো আমাদের কেন্দ্রের পক্ষ থেকে এই শরীয়তপুর জেলা কমিটি আমরা 3 বছর যাবৎ দিয়েছি। আমাদের বর্তমানে নির্দেশনা কেন্দ্রের পক্ষ থেকে যাতে এই ফেসিবাদী সরকারের কোনো গুন্ডা বাহিনী এবং কোনো ধরনের কর্মী আওয়ামী লীগের গুন্ডা বাহিনী ঢুকতে না পারে, আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের শরীয়তপুর জেলার কমিটিকে আমরা দিক-নির্দেশনা দিয়েছি যাতে কোনো ধরনের গুন্ডা বাহিনী ঢুকতে না পারে। শরীয়তপুর জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আমাকে দেওয়ার পরে প্রায় সব উপজেলায় কমিটি দেওয়া হয়ে গিয়েছে। একটি উপজেলা বাকি ছিল, সেই উপজেলার কমিটি আজকে দিলাম। যাদের কমিটি দিয়েছি তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে এই কমিটিতে যাতে ফ্যাসিস্ট হাসিনা স্বৈরাচারী কোনো লোকজন এর মধ্যে ঢুকতে পারে না, এই যাতে ঢুকতে না পারে, এই কারণে আমি দীর্ঘদিন অপেক্ষা করেছি। দীর্ঘদিন এই নেতৃবৃন্দকে ফলো আপে রাখার পরে সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশক্রমে এই কমিটি দেওয়া হয়েছে। তাদের প্রতি একটাই অনুরোধ থাকবে, যেহেতু আরাফাত রহমান কোকো সাহেব ছিলেন ক্রীড়াপ্রেমী, তিনি ক্রীড়া নিয়ে ব্যস্ত ছিলেন, তাই এই স্মৃতি সংসদটা গড়ে উঠেছে যাতে ক্রীড়ার মাধ্যমে সমাজে যে মাদক নামের যে বয়াল থাবা আছে তা থেকে যাতে যুব সমাজ রক্ষা পেতে পারে, এবং এই সংগঠনের মাধ্যমে যাতে আমরা আরাফাত রহমান কোকো সাহেবকে সবসময় স্মরণ করি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যারা এই কমিটির সাথে সম্পৃক্ত, তারা আমাদের যে জাতীয়তাবাদী চেতনা, এই চেতনাকে সারা উপজেলা, যেহেতু আপনারা উপজেলার দায়িত্বে আছেন, সারা উপজেলা এটা আপনারা ছড়িয়ে দেবেন মানুষকে জাতীয়তাবাদী মনা করার জন্য, তাদেরকে ভালোবাসা দিবেন। কোনো রকম কোনো হিংসা প্রতিহিংসা, কোনো রকম অনেক এখন দেখবেন যে অনেক আওয়ামী লীগেরা থাকবে, তাদেরকে দরকার নেই। আমরা আমাদের ভালোবাসা দিয়ে সবাইকে জয় করে নিয়ে আসবো। আমরা হিংসা প্রতিহিংসায় রাজনীতি করবো না। বিগত সরকার যেভাবে করে এসেছে, যে ফ্যাসিস্ট যারা উদ্ভাব করেছে, তারা যে মনোভাব দেখিয়েছে, আমরা কোনোভাবেই ওই অ্যাঙ্গেলে যাব। আমরা জিয়া পরিবারের লোক, আর আরাফাত রহমান কোকো ছিলেন স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, সার্কের প্রতিষ্ঠাতা, বাংলাদেশি জাতীয়বাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র। তিনি এই শাসকের নিপীড়নে নির্যাতনে তারপরে তিনি মালয়েশিয়ায় ইন্তেকাল করেছেন। তারপরে এই স্মৃতি সংসদটা গঠন করা হয়েছে। আজকে যারা গোসাইরহাট উপজেলার এই শরীয়তপুর জেলাধীন এই কমিটিতে আসলেন, আমি আশা করব তারা আরাফাত রহমান কোকো স্মৃতির সংসদটাকে তারা ভালোভাবে পরিচালনা করবেন। আজকে উপজেলার যারা নতুন নেতৃত্বে এসেছেন তাদের প্রতি জেলা যুবদলের প্রেসিডেন্ট হিসাবে এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের শরীয়তপুর জেলা শাখার একজন উপদেষ্টা হিসাবে আমার দিক নির্দেশনা এই, আপনারা খেয়াল করবেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদের কি দিক নির্দেশনা দিয়েছেন, তার প্রতিটি কথা আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করি, আপনারাও করবেন। আপনাদের কেন্দ্রীয় কমিটির যে নির্দেশনাগুলো আসবে সেটা পালন করবেন। কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখল, এইগুলো খুনি শেখ হাসিনার দোসরদের কাজ ছিল, এটা বিএনপির কোনো কাজ নয়। বিএনপি শহীদ জিয়াউর রহমানের আদর্শে দল, বিএনপি খালেদা জিয়ার দল, বিএনপি তারেক রহমানের দল। দীর্ঘ 17টি বছর আপনারা প্রত্যেকেই এই খুনি হাসিনার অনেক জুলুম নির্যাতন সহ্য করে আজকের এই মুহূর্ত পর্যন্ত পৌঁছেছেন। মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে বাংলার মাটি থেকে আওয়ামী লীগ উৎখাত হয়ে গিয়েছে। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর কখনো ফিরে আসবে বলে আমাদের ধারণা নেই।